হ্যালো এভরিওয়ান, আমরা টিম মেট্রোর আমাদের সমস্যাটা হচ্ছে ওয়েটিং অফ স্ট্রিট ক্লিনার্স। আমরা দেখি যে রাস্তাঘাটে যখন যারা ঝাড়ু দেয়, আমরা সবাই জানি এখন আসলে ঢাকা শহরে বায়ু দূষণ এত বেশি হচ্ছে, আমাদের সবারই সমস্যা হচ্ছে। আমাদের মাস্ক পরতে হয়, নাহলে আমাদের অনেকের শ্বাসকষ্ট হয়, অনেক সমস্যা হয়। আমরা জানি দিল্লির পরে আমাদের বাংলাদেশ আসলে খুব ভালো একটা পজিশনে নাই। আমরা করার জন্য অ্যাকচুয়ালি প্রবলেমটাকে চুজ করেছি। এখানে আমাদের বাজেটে 4K দেওয়া হয়েছে, আমরা তার মধ্যেই প্রবলেমটাকে আমরা সলিউশনটাকে ডিজাইন করার চেষ্টা করছি যেন এর মধ্যে ফিট হয়। সলিউশন হচ্ছে আমরা মাস্ক ডিস্ট্রিবিউট করতে পারি, এর পাশাপাশি আমরা অ্যাওয়ারনেস সেশন করতে পারি, হাইজিন কিট রাখতে পারি যেখানে ছোট যে সাবান থাকতে পারে, বিভিন্ন ধরনের মাস্ক, এরপরে হ্যান্ড গ্লাভস আরও বেশি থাকতে পারে, লিফলেট আমরা বিতরণ করতে পারি। এইটা হচ্ছে আমরা কোনো একটা মান্থের একদম ফার্স্ট উইকেন্ডে আমরা করতে পারি এই বিষয়টা। সেখানে আমাদের ইফেক্টিভ হবে, আমরা এফিসিয়েন্টলি কভার করতে পারবো। আর টাইম হচ্ছে সকাল 8টা AM আমরা দিয়েছি, কারণ ওই সময়টাতে তারা হচ্ছে ক্লিন করার জন্য মেনলি আসে। আর লাস্টে অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় যে প্লেসটা, আর আমাদের জন্য কনভিনিয়েন্ট হতে হবে, কারণ আমাদের যেহেতু বাজেটের মধ্যে আমরা যেন কাজটা কমপ্লিট করতে পারি টাইমের মধ্যে। সো আমাদের লোকেশন হচ্ছে ধানমন্ডি লেক আর রমনা পার্ক, আর এই লোকেশনটা আমাদের জন্য অ্যাক্সেসিবল। আমরা সেখানে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস করা, তাদেরকে বিষয়গুলো বোঝানো যে তাদের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো আমরা করতে যাচ্ছি, অ্যান্ড ইফ উই ডু ইট ওয়েল within our budget, I think it would be great for all of us. আমরা একটা লিফলেটও দিব তাদেরকে, বাট আমরা লেখাযুক্ত লিফলেট দিব না, কারণ আমরা জানি যারা ক্লিন করে তারা ম্যাক্সিমামই আন্ডার এডুকেটেড হয়। সো আমরা পিকচার ওয়াইজ পিকচার দেখে তারা বুঝতে পারবে যে তাদের কি করতে হবে। Thank you so much. আমরা তার কিভাবে পরিচর্যা করতেছি, সেই কস্টটা হচ্ছে যেমন আর্লি ম্যারেজের ক্ষেত্রে যেটা বলা হলো যে কি কি রিজনের কারণে হতে পারে, যেমন এডুকেশনাল ল্যাকিংস হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনএবিলিটি হতে পারে, আর হচ্ছে এনভায়রনমেন্টাল বিভিন্ন রিজন থাকতে পারে, সোসাইটাল বিভিন্ন রিজন থাকতে পারে। ওই যে কজেসগুলো সেটা হচ্ছে এখানে রোগটা দেখানো হয়েছে। আর ফোকাল প্রবলেম স্ল্যাশ টপিক, এটা হচ্ছে মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি চাইল্ড ম্যারেজ। অ্যান্ড উপরে আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টটা, এটার কারণে ইফেক্টটা কি হচ্ছে, যে সে পড়াশোনা থেকে ঘুরে যাচ্ছে। আর বেশিরভাগ হচ্ছে কি মনে করে যে মানে বোঝা মনে করে মেয়েদেরকে। আমি নিজে আমার গ্রামে যদি আমি বলতে চাই, আমার এইজের অ্যাটলিস্ট 90% ছেলে মেয়ে এখনো মানে মোস্ট অফ দেম আর ম্যারিড। এখন এই বিষয়টা হচ্ছে এতে অনেকের অনেক পটেনশিয়াল আছে, বাট তারা কিন্তু সেটা করতে পারে না। তাদের পড়াশোনা ধরে গেছে, তাদের যে একটা পটেনশিয়াল, তারা ফিউচার অনেক কিছু করতে পারতো, সেটা কিন্তু তারা আর করতে পারে না। তো ইফেক্টগুলো এখানে অনেকগুলো ভাবে হতে পারে ইফেক্ট, সো সেটা এখানে এক্সপ্লেন করবো।